ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলতেছে তোমরা উসিলা তলব করো, উসিলার মাধ্যমে যাও। উসিলাটা হচ্ছে আল্লাহর ওলিগণ, পীর মুর্শিদগণ। জোরে কোন সুবহানাল্লাহ। মুর্শিদ রূপে ফানা হও মন, মুর্শিদ রূপে ফানা হও মন, ওই নাম বিনে, ওই নাম বিনে গতি নাই। আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই। মুর্শিদ রূপে ফানা হও মন, ওই নাম বিনে, ওই নাম বিনে গতি নাই। আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই। 9 লাখ বছর ইবাদত মকরমে লান্নতি পাই। আদম সেজদা না করাতে তার নামাজ বিফলে যায়। 9 লাখ বছর ইবাদতে মকরমে লান্নতি পায়। আদম সেজদা না করাতে তার নামাজ বিফলে যায়। আশিক যদি পড়বে নামাজ, আশিক যদি পড়বে নামাজ, তাজিম কর, তাজিম কর মুর্শিদের পায়। কুলুবুল মুমিনিন আরশ থেকে ওই তাজিমটা আল্লাহ পায়। মুর্শিদ রূপে ফানা হও। আশিক তুমি রোজা রাখো, যে রোজা মাসুক মিলে, পীরে জাহান নিষেধ করে খায়ো না জীবন গেলে। জি জি, আশিক তুমি রোজা রাখো, যে রোজা কি মিলে, মাসুক মিলে। এটা কেমন রোজা? আশিক তুমি রোজা রাখো, যে রোজা মাসুক মিলে, পীরে জাহান নিষেধ করে খায়ো না জীবন গেলে। যিনি মুর্শিদ তিনি রাসূল, সুবহানাল্লাহ বলেন। যিনি মুর্শিদ তিনি রাসূল, হুকুম তামিল, হুকুম তামিল করতার। এক পলকে হয়ে যাবে ফুলচেরা তার মিজান পার। মুর্শিদ রূপে ফানা হও মন। বন্ধুরে হুকুম তামিল করতার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারে বিভিন্ন দেশ থেকে পীর মাশায়েখ আসে। একদিন অনেকজন পীর মাশায়েখ এসেছে। হুজুর গাউসে পাক দস্তরখানা বিছাইয়া তাদেরকে নিয়ে খানা খাইতে বসে গেছে। এমন সময় সাথে একজন মুরিদ আছে, ওকে বলতেছে বাবা তুমি আমাদের সাথে খাও। মুরিদে কো বাবাজি আমি রোজা রাখছি, খাইতাম না, আপনারা খান। কি করছে? গাউসে পাক বলতেছে মুরিদকে খাও। মুরিদ বলতেছে রোজা রাখছি, আপনারা খান। বড় পীর গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলেন রোজাটা ভেঙ্গে বসে আমাদের সাথে খাও, 10,000 রোজা রাখার সওয়াব পাবে। সুবহানাল্লাহ বলেন। কত? 10,000 রোজা রাখার সওয়াব পাবে। রোজাটা ভাঙ্গা যদি আমাদের সাথে খাবে। রোজা কি ভাঙ্গা খাইলে সওয়াব পাওয়া যায় না রাখা খাইলে সওয়াব পাওয়া যায়? কথা বলে পীর কি বলতেছে? যদি ভাঙ্গা খাও তাহলে 10,000 রোজা রাখার সওয়াব পাবে। মুরিদ কো বাবা আমি রোজা রাখছি, খাইতাম না, আপনারা খান। পীরে কো 20,000 রোজা রাখার সওয়াব পাবে। মুরিদে কো রোজা রাখছি, খাইতাম না, আপনারা খান। পীরে কো 30,000 পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। হুকুম তামিল করতা। আশিক তুমি রোজা রাখো, যে রোজা মাসুক মিলে, পীরে জাহান নিষেধ করে খায়ো না জীবন গেলে। বন্ধুরে
হুজুর গাউসে পাক বলতেছেন রোজাটা ভেঙে যদি খাবে 10,000 রোজা রাখার সব পাবে। মুরিদে কো আমি রোজা রাখছি খাবো না, আপনারা খান। বড় ফিরে কো ভেঙে যদি খাবে তো 20,000 রোজা রাখার সব পাবে। মুরিদে কো আমি খাবো না, রোজা রাখছি, আপনারা খান। বড় ফিরে কো 30,000 এর পাবে। মুরিদে কো রোজা রাখছি খাইতাম না, আপনারা খান। বড় ফিরে কো 40,000 এর পাবে। যেরকম সুবহানাল্লাহ। কথায় কথায় 10 কত, কথায় কথায় কত, 10,000 রোজা রাখার সব পাবে। ফিরে কো রোজাটা ভাঙ্গে আমাদের সাথে খাও। বড় ফিরে কো 50,000 এর পাবে। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ। বড় ফিরে কো 50,000 এর পাবে। মুরিদে কো রোজা রাখছি খাইতাম না, আপনারা খান। বড় ফিরে কো 60,000 এর পাবে। সুবহানাল্লাহ বলেন। মুরিদে কো রোজা রাখছি খাইতাম না, আপনারা খান। বড় ফিরে কো 70,000 এর পাবে। মুরিদে কো রোজা রাখছি, আপনারা খান। বড় ফিরে কো 80,000 এর পাবে। এইভাবে কইতে কইতে 1 লক্ষ পর্যন্ত গেছে। যেরকম সুবহানাল্লাহ। কত কত? একটা রোজা রাখছে, কবুল হলে একটা রোজার সব পাবে। না কইলে বা বড় পীর বলতেছে একটা রোজা ভেঙে যদি খাবে 1 লক্ষ রোজা রাখার সব পাবে। সুবহানাল্লাহ বল। তখনও মুরিদে কো রোজা রাখছি খাইতাম না, আপনারা খান। এখন বড় পীর কি করছে? জালালিয়াত খাল দিয়া মুরিদের দিকে যখন তাকাইছে, মুরিদের শরীরটা আস্তে আস্তে ফুলতেছে। কি করতেছে? ফুলতেছে। ফুলতে 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 এটা ফাড়া আরম্ভ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। শরীর থেকে রক্ত পুঁজ বাহির হইতেছে। কি হইতেছে? জোরে কোন কি হইতেছে? রক্ত পুঁজ বাহির হইতেছে। শরীরটা ফুলে গেছে। ফুলার পরে পচে গেছে। পচার পরে ফেটে ফেটে রক্ত পুঁজ বাহির হইতেছে। যতক্ষণ পর্যন্ত গাউসে পাক জালালিয়াত কাল ছিল ততক্ষণ তার এই অবস্থা ছিল। জালালিয়াত কালটা নরমালে আসছে। পীর মুরিদের ফুলা পচা ফাড়া বন্ধ হইতেছে, হয়ে গেছে। এখন গিয়া পায়ে ধরে বলে হুজুর আমি বুঝতে পারি নাই, বেয়াদবি করছি, ক্ষমা চাই। সুবহানাল্লাহ বলে। আপনি আমাকে ক্ষমা করে দেন। বন্ধুরে পীরে যাহা নিষেধ করে খায়ো না জীবন গেলে। যিনি মুর্শিদ তিনি খুদা, হুকুম তামিল করো তার। 1 পলকে হয়ে যাবে ফুলচেরা তার মিজান পার। মুর্শিদ রূপে ফানা হওয়ার ওই নাম বিনে, ওই নাম বিনে গতি নাই। ওই নাম বিনে গতি নাই। আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই। সুবহানাল্লাহ বলে। কোন রূপে? সাই মানে কে? সাই মানে কে? কোন রূপে খেলছে? মুর্শিদ রূপে। এখন আল্লাহরে পাইতে গেলে যাইতে হবে কার কাছে? জোরে বলে। যিনি মুর্শিদ পেয়েছেন তিনি রাসূল পেয়েছেন। যিনি রাসূল পেয়েছেন তিনি আল্লাহ পেয়েছেন। চিনছে না বাংলার 2 পাতার মোল্লার দলে, চিনছে বাংলার জাতীয় কবি কবি নজরুলে। লিখেছে গেয়েছে তৌহিদিরি 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 মুর্শিদ আমার মুহাম্মদের নাম। মুর্শিদ মুহাম্মদের নাম। ওই নামে জপেলে বুঝতে পারি খুদারি কালাম। আরে তৌহিদিরি মুর্শিদ মুহাম্মদের নাম। মুর্শিদ মুহাম্মদ। ওই নামে জপেলে বুঝতে পারি খুদারি কালাম। আরে তৌহিদিরি মুর্শিদ মুহাম্মদ। আশিকি তুমি দনি হইলা মুর্শিদের দল পায়া। হস তোমার করিতে হবে সামনে কাবা রাখিয়া। কি রাখিয়া?
এটা কোন কাবা? এটা কোন কাবা? মক্কার কাবা নয় বন্ধুরে। পৃথিবীতে কাবা হলো চারটা। কয়টা? জোরে বলেন কয়টা? হজ করতে গেলে দেখা যায় কয়টা? একটা। পৃথিবীতে কাবা হলো চারটা, সূর্য হলো তিনটা। সূর্য কয়টা? আপনারা দেখেন কয়টা? একটা। খুব মনোযোগ করে বন্ধু, প্রথম সূর্যটা হলো রবিউল আব্বাল, যিনি হচ্ছে নবীদু জাহান। দ্বিতীয়টা হলো রবিউল সানি, যিনি হলো আব্দুল কাদের জিলানী। যেরকম সুবহানাল্লাহ। তৃতীয়টা হলো ভোরবেলা উদয় হয় পূর্বাকাশে বাবা আদমের দুয়ার বিনিময়। এই হলো তিনটা। সূর্য কয়টা? তিনটা। কাবা হলো চারটা। শরীয়তের কাবা হলো মক্কা, হাকিকতের কাবা হলো মদিনা। যিনি কাবার কাবা, যিনি, জোরে বলেন যিনি, শুধু কাবার কাবা না, যিনি বাবার বাবা। যিনি বাবার বাবা না, সমস্ত রূহের বাবা। জগৎ বিখ্যাত তাফসিরে রুহুল বায়ানে 9 পারা আল্লামা ইসমাইল কিবরুজি লিখে, ওয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন, নবীজির পবিত্র আত্মা মুবারক হইতে সমস্ত সৃষ্টির আত্মাকে সৃষ্টি করা হইয়াছে। আমার নবী আবুল আরওয়া, সমস্ত রূহের বাবা। যেরকম সুবহানাল্লাহ। জিয়ের বাবা, ফুতের বাবা, নাতির বাবা, ফুতির বাবা, হদামান গোষ্ঠীর বাবা, বাবার বাবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কাবার কাবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। শরীয়তের কাবা হলো মক্কা, হাকিকতের কাবা হলো মদিনা। আজকে আলমগীর হোসেন যুক্তিবাদী সাহেবের বক্তব্য মুরিদান এই নোয়াগার জমিনে এসেছেন, মুর্শিদের দরবারে এসেছেন। মারিফতের কাবা হলো যার যার মুর্শিদ কেবলা ও কাবা। যেরকম সুবহানাল্লাহ। আজকে মুরিদান এসেছে বাৎসরিক উরুসে হজ করার উদ্দেশ্যে। কি করার? জোরে কোন কি করার? আশিক তুমি দলি হয়ে মুর্শিদের দল পায়া, হজ তোমার করিতে হবে সামনে কাবা রাখিয়া। কাবা অর্থ সুন্দর বস্তু, কেবলা অর্থ সামনে হয়। মুর্শিদ রূপটি সামনে রেখে লাব্বাইকা বলো তাই, মুর্শিদ রূপে ফানা হও মন। বন্ধুরে, সৃষ্টির স্রষ্টাকে জবাব দিবেন আল্লাহ। মক্কার ঘর গেলে পাইতেন না, মসজিদে গেলে পাইতেন না, আসমানে গেলে পাবেন না, জমিনে গেলে পাবেন না, পাহাড়ে গেলে পাবেন না, পর্বতে গেলে পাবেন না, সাগরে গেলে পাবেন না, নদীতে গেলে পাবেন না, খালে গেলে পাবেন না, বিলে গেলে পাবেন না। আল্লাহকে পাবেন। আল্লাহ যে ঘরটা নিজের হাতে নিচ্ছরতে বানিয়েছেন, মক্কার ঘর মানুষে বানিয়েছেন। এই ঘরে আল্লাহ নাই। মসজিদ ঘর মানুষে বানিয়েছেন, এই ঘরে আল্লাহ নাই। আল্লাহ যে ঘরটা নিজের হাতে নিচ্ছরতে বানিয়েছেন, ওই ঘরে আল্লাহ আছেন। নিজের হাতে নিচ্ছরতে বানাইয়াছে কাবা ঘর, সে কাবাতে থাকে পড়ো আর গো, সে কাবাতে থাকে পড়ো। শুধু মুমিনি কেউ যায় না সেই না কাবার ঘরে। সাজদা দিতে গিয়া তোমার শিরকি হইতে পারে, মন্ত্র না জানিয়া কেউ যায় না। বিষদর সর্পরোদারে দংশন করিলে জীবন যাইতেও পারে। মুমিন হয়ে পাবে বান্দা বেহেশতের সন্ধান, স্বয়ং আল্লাহর দেখা পাবে যে হয়ে মুসলমান। মুসলমানের সাজদা দিলে কাবা ঘরের কবাটে খুলে রে, দেখবি চাইও জুল জালালে জিন্দা মানুষ বরাবর। নিজের হাতে নেছো রোতে বানায়াছে কাবা ঘর, সে কাবাতে থাকে পড়ো আর গো, সে কাবাতে থাকে পড়ো।
মুরিদ খয়া যাও গা তুমি কামেল পীরের খাতে নামাজ আদায় করো যায়া একলা এক জায়গাতে রুকুর আগে সিজদা দিয়া সামনেতে দেখো যায়া রে জি জি কি কইরা রুকুর আগে সিজদা দিয়া সামনেতে মুর্শিদ আছে পড়ছেন নামাজ জি নামাজ বড় দামি নামাজ পড়া দুজুকি নামাজ পড়া বেহেশতি ৭৩ দলের মধ্যে ৭২ দল দুজুকি একটি দল জান্নাতি নামাজ কারে করে নামাজের জন্ম কোথায় কখন থেকে নামাজ নামাজে কে কাকে সিজদা দেয় কে সিজদা লইকে সিজদা দেয় কে সিজদা লইকে সে নিজে মালিক নিজে বেশে গো সে নিজে মালিক নিজেই বেশে নিজে মালিক নিজেই বেশে নিজে আবার খরিদ্দার আল্লাহর বাজারে রাসূল দোকানদার আল্লাহর বাজারে রাসূল সে বাজারের মালিক আল্লাহ নবীর খাতে দাঁড়ে পাল্লা সে বাজারের মালিক আল্লাহ নবীর খাতে দাঁড়ে পাল্লা কত পীর পয়গম্বর ওলি আব্দাল কত পীর পয়গম্বর ওলি আব্দাল তাহার প্রেমে বেকারার বেকারার আল্লাহর বাজারে রাসূল দোকানদার বলুন আল্লাহর বাজারে সে বাজারে দোকান গড়ে আমার গাউসে পাকে চাকরি করে সে বাজারে দোকান গড়ে আমার গাউসে পাকে চাকরি করে সেটা সোনা দানার দাম মিলে না সোনা দানার দাম মিলে না চোখের জলে হয় কারবার আল্লাহর বাজারে রাসূল দোকান সে বাজারের বেচা কিনা রোগানিতে লেনা দেনা সে বাজারের বেচা কিনা রোগানিতে লেনা দেনা আরে নূর নবীজির আশিক বিনে গাউসে পাকের পাগল বিনে সাধ্য আছে বোঝার কার আল্লাহর বাজারে রাসূল দোকানদার বলুন আল্লাহর বাজারে রাসূল সে নিজে মালিক নিজে বেচে নিজে মালিক নিজে বেচে নিজে আবার খরিদ্দার আল্লাহর বাজারে রাসূল যাবি বন্ধুরে নামাজ কারে কয় হাদিসে প্রমাণ আছে নামাজের সুরত আছে হাদিসে প্রমাণ আছে নামাজের সুরত আছে যেই নামাজের সুরত নাই রে সেই নামাজ কেউ পড়ে না রে নামাজে সরল পথে আনতে পারে নামাজে আশেকের নামাজ পড়া খোদার সাথে দিদার করা আশেকের নামাজ পড়া খোদার সাথে দিদার করা আশেক আর মাসুকের মিলন তার ভিতরে নামাজে আসসালাতু মেরাজুল মুমিনিন নবীজি বলে আসসালাতু মেরাজুল মুমিনিন নবীজি বলে আরে যে নামাজে মেরাজ করলো না সেই নামাজটা দিলা করে নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে বন্ধুরে নামাজ কারে কই নামাজে কে কারে সাজদা দে সাজারাতুল ইয়াকিন নামে একটা বৃক্ষ আমার আল্লাহ বানাইছে 4টা ডাল বিশিষ্ট কয়টা ডাল একটা ডালের মধ্যে আমার নবীকে ৭০,০০০ বছর রেখেছে ময়ূর রূপে কোন রূপে জোরে বলেন কোন রূপে কোন রূপে ময়ূর রূপে ময়ূরের সুরত আসেনি মানুষের সুরত আসেনি আপনার সুরতরা আপনি দেখেননি কখন দেখেন যখন একটা আয়নার সামনে দাঁড়ান তখন আপনি আপনার সুরত দেখেন এর আগে দেখেন না ময়ূরটার সামনে ৭০,০০০ বছর পরে আল্লাহ একটা আয়না বানাইয়া ধরছে এইবার ময়ূরের রূপটা আয়নার ভিতরে চলে গেছে সুবহানাল্লাহ বলেন ময়ূর রূপটা আয়নার ভিতরে ভাসতেছে কেমন লাগে কেমন নিজ দিকে ঝুঁকাইতেছে উপর দিকে তুলতেছে নিজ দিকে ঝুঁকাইতেছে উপর দিকে তুলতেছে
এই উঠানামা 5 বার করেছে উম্মতে মুহাম্মদের জন্য 5 ওয়াক্ত নামাজ হয়ে গেছে। যখন সুবহানাল্লাহ। এখন আসেন নামাজে কে কারে সেজদা করে? বন্ধুরে মনোযোগ, ময়ূর রূপটা আয়নার ভিতরে চলে গেছে। ময়ূর রূপটা আয়নার বাকিরে দাঁড়াইয়া নিজ দিকে মাথা ঝুঁকাইছে। আয়নার ভিতরের ছবিটা কি করতেছে? জোরে কোন? বাহিরের ছবি ঝুঁকাইতেছে, ভিতরের ছবি। বাহিরের ছবি ঝুঁকায় আয়নার দিকে ছাইয়া, আয়নার ছবি ঝুঁকায় কার দিকে? বাহিরের ছবির দিকে। ঠিক কিনা বলেন? বাহিরে যিনি ভিতরেও, বাহিরে যিনি ভিতরেও। বাহিরের ছবি সাজদাই গেছে, ভিতরের ছবি কি করছে? কার দিকে? বাহিরের ছবির দিকে। বাহিরে যিনি ভিতরেও, বাহিরে যিনি ভিতরেও। হাদিসে প্রমাণ আছে নামাজের সুরত আছে। হাদিসে প্রমাণ আছে নামাজের সুরত আছে। যেই নামাজের সুরত নাই রে সেই নামাজ কেউ পড়ে না রে। নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে নামাজি। ও বন্ধুরে মনোযোগ, এখন আসেন নামাজ কোন দিকে পড়েন? জোরে বলেন। কোন দিকে? সেজদা কারে করেন? জোরে বলেন। সেজদার মালিককে? জোরে কোন? মালিককে। পূর্ব দিকে আল্লাহ নাই? করেন না কি রে? কি নাই? কাবা লাগবো, কাবা লাগবো। এটা কোন কাবা? বন্ধু মনোযোগ, খুব মনোযোগ। আসল কাবা না চিনিলে ডাকলে কি আর তারে মিলে? নামাজ রোজা সব বিফলে বৃথায় আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলেন। পশ্চিম দিকে সেজদা করি কারে? পশ্চিম দিকে সেজদা করি আল্লাহরে, সেজদার মালিককে। পূর্ব দিকে নাই, উত্তর দিকে নাই, দক্ষিণ দিকে নাই। করেন না কি? কাবা নাই, পশ্চিমে কি আছে? কাবা তো সেজদার মালিক নয়। কাবা কি সেজদার মালিক? কথা বলেন। সেজদার মালিক কে? আল্লাহ। তো পশ্চিম দিকে পড়ি, পশ্চিমে কাবা কেন? কারণ কি? এই প্যান্ডেলের নিচ থেকে এক টুকরা মাটি হাতে নেন, উপর দিকে ইটা দেন, 1000 গজ যদি যাবে ঘুরে আবার কই আসবে? যেখান থেকে উৎপত্তি সেখানে আবির্ভাব। ঠিক কি না বলেন? খুব মনোযোগ দেন। আমাদের আদি বাবা আদম সফিউল্লাহর বডি বানাইছে কাবাগরের মধ্য সেন্টারের মাটি হইতে। এই কারণে যেই দিক থেকে উৎপত্তি সেই দিকে আবির্ভাব। এই কারণে আদম সন্তান মুতাওয়াজ্জহ হচ্ছে বারবার কাবার দিকে। ঠিক কি না বলেন? কিন্তু কাবা তো সেজদার মালিক নয়, মালিক একমাত্র। এখন আল্লাহরে পাবো কই গেলে? নিজের হাতে নিজ চুরুতে যে ঘরটা আল্লাহ বানাইছে ওই ঘরের ভিতরে গেলে আল্লাহ পাওয়া যাবে। ওই ঘরের ভিতরে আল্লাহ আছে। আল্লাহ নিজে হুকুম করে, ওয়াইজ কালা রাব্বুকা লিল মালাইকাতি জুদুলি আদম, ও ফেরেশতা সেজদা করো আদমেরে। জোরে কোন কারে? জোরে বন কারে? সেজদার মালিককে। বলুন মালিককে। আল্লাহ হুকুম করছে কর্তকারে। জোরে কোন? আদম তো সেজদার মালিক নয়। আল্লাহ ব্যতীত কাউকে সেজদা দিলে কি হয়? শিরিক হয়। সব গুনাহ মাপ আছে, শিরিকি গুনাহ মাপ নাই। আদম দিয়ে কুদরতুল্লাহ, আদম দিয়ে কুদরতুল্লাহ এই দরাতে প্রকাশ হয়। কোরআন হাদিস বলে দেখো আদম তো সামান্য নয়। আদম দিয়ে কুদরতুল্লাহ এই দরাতে প্রকাশ হয়। কোরআন হাদিস বলে দেখো আদম তো সামান্য নয়। 9 লক্ষ বছর পরে আমার আল্লাহ হুকুম করে সেজদা করো।
জোরে কোন হাকিম যদি মার্ডার করায় তো বিচার করবে কে? খুব মনোযোগ করে বন্ধু, আল্লাহ নিজে হুকুম করে সিজদা করো আদমের, ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সিজদা দিল, বড় হুজুর কথা কোন বড় হুজুর সিজদা কয়টা? জোরে কোন সমস্ত ফেরেশতা দিল, বড় হুজুর দিল না। আল্লাহ কো আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সুবহানাল্লাহ বলেন। তুই কাফির ও শয়তান, জান্নাত থেকে বহিষ্কার। নামাজ কিসের চাবি? জোরে কোন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ কিসের চাবি? 9 লক্ষ বছর নামাজ পড়লো, বেহেশতের চাবি পাইয়া বেহেশতের ভিতরে রইল। আদমকে একটা সিজদা না দেওয়ার কারণে খোদা কাফের শয়তান বানাইয়া জান্নাত থেকে 9 লক্ষ বছর পরে কাফের শয়তান বানাইছো, অসুবিধা নাই। তোমার আদমের পশমের গুড়াই গুড়াই যেন ঢুকতে পারে এই ক্ষমতাটা চাই। আল্লাহ কো দিলাম, শয়তানে কো পাইলাম। শয়তানে কো দিলে হবে না, মইরা গেলে ক্ষমতা কাজে লাগাইতে পারতাম না, হায়াত দিতে হইব কিয়ামতের আগ পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কো তাও দিলাম। এখন ওই দিন থেকে শয়তান হলো আদমের শত্রু। কি হলো? ইয়া বানি আদমা আল্লাহ তাউবুদুশ শাইতানা ইন্নাহু হুয়া আদুব্বুম মুবিন। আলমগীর হুসাইন যুক্তিবাদী নোয়াগাঁও আসার পরে আব্দুর রহমান রেজভিকে অপমান করছে। আব্দুর রহমান রেজভির চিন্তা হলো বাংলার যে কোনো জায়গা ভাই খবর আছে, কি আছে কথা কই না কি রে, খবর আছে। শয়তানে কো আদমকে সিজদা না করার কারণে কাফের শয়তান বানায়া জমিনে পাঠাইছে। আদম কেমনে বেহেশতের ভিতরে থাকে আমার দেখার আছে, কথা কয় না কি রে। আদম সন্তান কেমনে দুনিয়াতে বসবাস করে সুখ শান্তিতে আমার দেখার আছে। শয়তানের সুযোগ পাইলে কি করব? ডাকাতি করব। ধনী লোকের বাড়ির চতুর্দিকে বাউন্ডারি দেয় কিনা, লোহা দিয়ে গেট দেয় কিনা, তারপরে দারোয়ান রাখে কিনা। কারণ যেই বাড়িতে ধন সম্পদ ওই বাড়িতে সুদ ডাকাতের বই আছে। যেহেতু আদমের শত্রু পিছনে লাগিয়া রয়েছে, সুযোগ পাইলে কি করব? ডাকাতি করব। ডাকাতি যেন করতে না পারে বেহেশতের ভিতরে একজন দারোয়ান ফিট করছে। কি করছে? দারোয়ান ফিট করছে। দারোয়ানের ডিউটি ঠিক রাখতেছে, ডাকাইতে ডাকাতি করতে পারে না। দারোয়ানে একটু দূরে গেছে, ডাকাইতে সুযোগ পাইয়া হুজুরের বেশ ধইরা বেহেশতের ভিতরে হামাইছে। কই হামাইছে? জোরে কোন কই হামাইছে? বেহেশতের ভিতরে হামাইছে। খুব মনোযোগ। হামাইয়া গিয়া মা খাওয়ারে কইতেছে, শোনো কি শুনতাম তো শোনো। হায়কায় আল্লাহ পাকে চূড়ান্ত সিদ্ধান্ত নিছে, কিছুদিনের মধ্যে তোমরা কি করব? কথা কন। একটা সিজদার দাম কত? খুব মনোযোগ। নামাজ কাকে বলে? বর্তমান সমাজে যে নামাজ চলতেছে, এই নামাজ দিয়া জান্নাতের বারিন্দা যাওয়া যাবে না। যদি বারিন্দা যাওয়া যায় তাইলে ৭৩ দলের একটাও দুজখে যাইতো না। খুব মনোযোগ দেন। কোন নামাজে বেহেশত যাবে, কোন নামাজে জাহান্নামে যাবে, খুব মনোযোগ রে বন্ধু। এখন মা খাওয়ারে কইতাছে, শোনো কি শুনতাম কও। আল্লাহ সিদ্ধান্ত নিছে কিছুদিনের মধ্যে জান্নাত থেকে বাকির কইরা দিব। জান্নাতে থাকলে ভালো না বাকিরে গেলে ভালো? থাকলেই তো ভালো। থাকলে যদি ভালো মনে করো তো এই গাছ থেকে একটা ফল কি করো? তুমি লাগায়া পিরিতের ডুরি, লাগায়া পিরিতের ডুরি, পয়সা রঙের টানো রে বন্ধু। কত রঙের পিরিতি তুমি জানো। জোরে কোন সুবহানাল্লাহ। কি খেলা খেলতেছে মালিক শোনেন, খুব মনোযোগ দেন। এখন মা খাওয়া থাকলে যদি খাইলে যদি থাকা যায় তাহলে খাইয়া লাই। মা খাওয়া খাইয়া লাইছে। শয়তানে গিয়া কয়েকজন খাওয়াইছি, 18টা বাকি রইছে, এটারও খাওয়াইতেইব। মা খাওয়ারে কইতাছে, শুনো তুমি খাইছো তোমারে রাখবো, আদম না খাইলে বাইর কইরা দিব। দুইজন দুই দশে থাকলে কি ভালো লাগবে কোনা? তো আদমরাও খাইতে কও। মা খাওয়া কো শুনছনি বলি
বলি কি, যদি বেহেশতে থাকতে চাও গাছ থেকে একটা ফল খাও। এই আল্লাহ না করছে খাইলে জালে মইয়া যাইতেইব। আল্লাহ না করছে ঠিক আছে, হুজুর আইয়া গোপন কথা কইছে, আল্লাহ বলে চূড়ান্ত সিদ্ধান্ত নিছে কিছুদিনের মধ্যে বাইর কইরা দিব। আমিও খাইয়া লাইছি, তুমিও খাইয়া লাও, আদমও খাইয়া লাইছে। খাইবার সঙ্গে সঙ্গে আল্লাহ যেমন রহমান, আবার তিনি কাহার, কি নির্দয়া ভাষার ও শব্দ ব্যবহার করছে। রহমতের ফেরেশতা পাথর হয়ে গেছে। কি হয়ে গেছে? জোরে কোন কি হয়ে গেছে? দারোয়ান কি হইছে? পাথর হয়ে গেছে। বন্ধুরে, যে পাথরে চুমা দিলে জীবনের গুনাহ জোরে জোরে কোন সুবহানাল্লাহ, পাথর হয়ে ফেরেশতা পড়ে রইছে। এই দিক দিয়া শয়তানে কাফের হইয়া ঘুরতেছে। মুসা নবীর কাছে গিয়া দেখা পাইছে, ভাইয়া হুজুর আমার একটা আরজিটা কি, আপনি দৈনিক আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহরে জিগাইবেননি, আমারে আগের জায়গাত নিবনি। মুসা কো তুই কেডা? কো আমি ছিলাম আবেদ, আমি ছিলাম সালেহ, আমি ছিলাম ওলি আল্লাহ, আমি ছিলাম মুআল্লিমুল মালাইকা। আদমকে একটা সেজদা না দেওয়ার কারণে সব ডিগ্রি বাদ দিয়া কাফের শয়তান ডিগ্রি দিয়া খোদা দিছে দুনিয়াতে পাঠাইয়া। আমি তো আর এই মুখে হুদার কাছে কইলে কোনো কাম হইতো না। আপনি হুদারে জিগাইবেননি, আগের জায়গাত নিবনি। মুসা কো যারে সেজদা না দিলে তোরে কাফের বানাইছে তারে সেজদা দিবিনি। কো জিন্দা থাকতে দেই নাই, মইরা গেছে এখন আর দিতাম না। মুসা কো তাইলে তোর পক্ষে কথা বলা আমার পক্ষে সম্ভব না। এখন শয়তানের চিন্তা করে রে বন্ধু, সেজদার মালিক আল্লাহ, আদম নয়। আদমকে সেজদা না দিলে হুদা কেন কাফের কই? নিশ্চয় এই সেজদার মধ্যে কোনো রহস্য আছে। হাকিকতে সেজদার মালিককে খুব মনোযোগ দেন। সেজদা তিন ভাগে। কয় ভাগে? একটা হলো মসজুদুল্লাহ, একটা হলো মসজুদ ইলাই, আর একটা হলো সাজেদ। সেজদা তিন প্রকার। কয় প্রকার? একটা হলো আল্লাহকে সামনে রেখে, আর একটা হলো কাবাকে সামনে রেখে, আর একটা হলো যার যার মুর্শিদকে সামনে রেখে। সুবহানাল্লাহ বলেন। খুব মনোযোগ দেন। মুর্শিদকে সামনে রেখে যেটা দেওয়া হয় এটা হইলো তাজিমি সেজদা। কি সেজদা? জোরে কোন কি সেজদা? এটা সেজদায়ে সাজেদ, এটা হলো তাজিমি সেজদা। এখন শয়তানে চিন্তা করে বিয়াদবি করছি নবীর সাথে। কার সাথে? জোরে কোন কার সাথে? এই সেজদার মালিক ছিল হাকিকতে নবীজি। সুবহানাল্লাহ বলেন। আমি নবীজির কাছে গিয়ে ক্ষমা চেয়ে ক্ষমা নিব, কিন্তু অপেক্ষায় রয়ে গেল। একদিন কোনে নবী ইন্তেকাল, নবুয়াতের দরজা বন্ধ, বেলায়েতের দরজা শুরু হবে। আল বেলায়াতু জিল্লুন নবুয়াত। পৃথিবীর রাজত্ব দুই ভাগে বিভক্ত, নবুয়াতে নবী, বেলায়েতে ওলি। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। নবী কো আমি মদিনার এলেমের শহর, আলী হলো সেই শহরের দরজা। নবী হইতে নবী, আলী হইতে ওলি। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ দেন, গভীর মনোযোগ। এখন বন্ধুরে, নবীজি বিদায় হয়ে গেল, ইন্তেকাল করলেন, উপাত হয়ে গেল। নবীজি পর্দা করে বিদায় হয়ে যাচ্ছেন। শয়তানের রাস্তার কিনারে পড়ে কাঁদতেছেন। আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের খবর পাইয়া দৌড়াইয়া আসতেছেন। আয়া দেখে শয়তানে কাঁদতেছে। জিজ্ঞেস করলো, তুই কে? বিস্তারিত কইল, আমি জানতাম না আদমকে সেজদা না দিলে বেয়াদবি নবীর সাথে হবে, তাইলে সেজদা বাদ দিতাম না। বেয়াদবি নবীর সাথে করলাম 9 লক্ষ বৎসরের বন্দেগী বাদ। আমি কাফের শয়তান ডিগ্রি ভাইয়া দুনিয়াতে ঘুরতেছি। মনের দুঃখ মনে রইল, পূরণ হইল না। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ, গভীর মনোযোগ। এখন যে পাথরে চুমা দিলে গুনাহ জোরে, এই পাথরটা কাবার সামনে পড়ে আছে। দুই গোত্রের মধ্যে পাথরটা নিয়ে দ্বন্দ্ব চলতেছে। পাথরটা কি করা যায়? খোদার মহিমা বোঝা যায় না। বন্ধুরে, দুই গোত্রে সিদ্ধান্ত নিছে, আগামী দিন ফজর বাদ কাবার সামনে যারে পাবো, হাতার খাতে পাথরটা দিব, উনি যেটা রায় দিবে এটাই সঠিক হবে। খোদার মহিমা বোঝা যায় না। পরের দিন ফজরের নামাজের পরে কাবা ঘরের সামনে আমার নবীজি হাজির। বলে
বললেন ইয়া রাসূলুল্লাহ দুনো গোত্রে এনে পাথরটা নবীজির হাত মোবারকে দিছে নবীজির হাত মোবারকে দেওয়ার পরে নবীজি চুমা দিয়া কাবাতে লাগাইছে ওই দিন থেকে পাথরটা গুনাহ হাইবার পাথর হয়ে গেছে হাজারে আসওয়াদ পাথরে চুমা দিলে 1,00,000 ভাগের গুনাহ 1 ভাগ জোরে যার যার পীর মুর্শিদের হাতে পায়ে চুমা দিলে 1,00,000 ভাগ গুনাহ পুরাটাই জোরে জোরে কোন সুবহানাল্লাহ খুব মনোযোগ বন্ধু ও বন্ধুরে ওই দিন থেকে পাথরটা গুনাহ হাইবার পাথর হয়ে গেছে বন্ধুরে মুর্শিদ করে বলে ছিল না বাংলার 2 পাতার মোল্লার দলে তাদের জীবন বিফলে বিফলে মুর্শিদ চিনলে নবী চিনা হয় নবী চিনলে আল্লাহ চিনা হয় খুব মনোযোগ দেন মক্কার ঘরে ঢুকলে নবী আল্লাহরে পাইতেন না মক্কার ঘরে ঢুকলে নবীরে পাইবেন হয় তাফসিরে রুহুল বায়ানে প্রমাণ জগৎ বিখ্যাত তাফসিরে রুহুল বায়ানে আল্লামা ইসমাইল কি বুরুজি লিখতেছে আমাদের মাযহাবের ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ত করছে আল্লাহর ঘরের ভিতরে ঢুকবে 2 রাকাত নামাজ পড়বে কয় রাকাত জোরে কোন কয় রাকাত কার ঘরে জোরে কোন কার ঘরে আল্লাহর ঘরে ও বন্ধুরে খুব মনোযোগ দেন ইন্নামাল আমালু বিন্নিয়াত নিয়ত যদি সহিহ থাকে বরকত ঠিক আছে উপযুক্ত হইলে দায়িকা নেক আছে জি চাইলে কে পীরের বস্তু নিতে নাকি পারে উপযুক্ত হইলে দয়াল দায়িকা নিবে করে মিটাইয়া দিবে তোমার ববের যত জ্বালা তুমি চাইলে পাইতা না উপযুক্ত হইলে তোমার দায়িকা নিব খুব মনোযোগ দেন ইমামে আজম আবু হানিফা আল্লাহর ঘরের দরজা গিয়া দাঁড়াইছে টপ টপ দরজা খুলে গেছে সুবহানাল্লাহ বলেন এখন ঘরে ঢুকছে কার ঘরে কি করতে ঢুকছে কয় রাকাত 2 রাকাত এখন নামাজ পড়লে কাবা লাগেনি যেই কাবা সামনে রেখে পড়ব ইমামে আজম ওই কাবার ভিতরে কিবলা কাবা না পাইলে নামাজ পড়ব কি করে খুব মনোযোগ কাবা ঘরের ভিতরে কাঁদতেছে কার কাছে জোরে কোন গট্টাকার ইমাম সাহেবের কাছে আল্লাহ আসেনি না নাই ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ প্রত্যেকটা বান্দার ঘরে শাহরগের কাছে আছে কুলুবুল মুমিনিন আরশিল্লাহ প্রত্যেকটা মুমিনের বামস্তনের 2 আঙ্গুল নিচে আছে না নাই আল্লাহ ভালো কই না মন্দ কই না সাজদাতে আমারে কাবার কোনো দরকার নাই কিন্তু কিবলা কাবা না পাওয়া পর্যন্ত নামাজ পড়া সম্ভব না ইমাম সাহেব 2 চোখের পানি ছেড়ে কান্দে সৈগ যার জ্বালায় একসে জাহানে জানে জ্বালায় একসে জাহানে মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে আরে কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে আমরা যে দিনে হতে মুর্শিদ হারায়া সৈগ বক্সিরিয়া দেখ না গো তোরা জিয়ন্তে হইয়াছি মোর মুর্শিদি বাবা বেগনে ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ জবান খুলে জিয়নেতে হইয়াছি মোর মুর্শিদি বাবা বেগনে জিয়নেতে হইয়াছি মোর মুর্শিদি বাবা বেগনে মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে সৈগ যার জ্বালায় একসে জাহানে যার জ্বালায় একসে জাহানে মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে জিয়নেতে গইয়াছি মোর মুর্শিদি বাবা বিহনে জিয়নেতে গইয়াছি মোর মুর্শিদি বাবা বিহনে মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে আজ দিন হতে মুর্শিদ বহানা সৈগ বক্সিরিয়া দেখলা গো তোরা
যেদিন হতে মুর্শিদ গো সৈগো বক্সিরিয়া দেখলা গো তোরা জীবনেতে গই আসি মোরা মুর্শিদ বাবা বিহনে জীবনেতে গই আসি মোরা মুর্শিদ বাবা বিহনে মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে আল্লাহ 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 হে পাগল রহমানে কয় আমি হইলাম সে ঘুষে যদি নাই হই গই আমার হে পাগল রহমানে কয় আমি হইলাম সে ঘুষে যদি হই গই আমার বলো কি আর লাভ করিবে বাসিয়াই জীবনে বলো কি আর লাভ করিবে বাসিয়াই জীবনে মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে আল্লাহ হাই 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 মুর্শিদরে কই পাবো সখী গো সখী আমার বলো না আমার মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আইলে বোঝা না আমার মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আইলে বোঝা রে কই পাবো সখী গো সখী আমার বলো না আমার মুর্শিদ বিনে পাগল মনে মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আইলে বোঝা না সাথে সাথে বললাম ফাদে গো সখী দিয়া আসলো আনা আমার মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আইলে বোঝা না আমার মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আইলে বোঝা না কি আগুন জ্বালাইল মুর্শিদ গো আগুন নিবা আইলে নিবে না কি আগুন জ্বালাইছে মুর্শিদ গো আগুন নিবা আইলে নিবে না আমার মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আইলে বোঝা না আমার মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আইলে বোঝা না আল্লাহ মন দিলাম প্রাণ দিলাম গো সখী দিলাম আম শুলো আনা আমি মন দিলাম প্রাণ দিলাম গো সখী দিলাম আম শুলো আনা আমার মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আইলে বোঝা না আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে লয় আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে লয় তোমার না দেখলে আমার জীবন ওর কেমনে রই মুর্শিদ আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে লয় তোমার না দেখলে আমার তোমার না দেখলে আমার মুর্শিদ
আমার মুর্শিদ দয়া ওই তোমার দেখিবা আর মনে আমার বালে বৈশাখ মুর্শিদ শিশুকালে প্রেম শিখাইয়া শিশুকালে প্রেম শিখাইয়া যৌবন কালে দাগা মুর্শিদ আল্লাহ আমার মুর্শিদ দয়া তোমার দেখিবা আর মনে তামাম ডালে বৈশাখ মুর্শিদ বাঙ্গো ডালে রাগা শিশুকালে প্রেম শিখাইয়া শিশুকালে প্রেম শিখাইয়া যৌবন কালে দাগা মুর্শিদ আমার মুর্শিদ দয়া তোমার দেখিবা আর মনে আমার ডালে বৈশাখ মুর্শিদ বাজাও রঙের বাঁশি সুর শুনিয়া আমরা মন সুর শুনিয়া আমরা মন হইল আমার মুর্শিদ দয়া তোমার দেখিবা আর মনে আমার মুর্শিদ দয়া তোমার দেখিবা আর মনে তোমার দেখলে আমার তোমার দেখলে আমার জীবন কেমনে ওই মুর্শিদ আমার মুর্শিদ দয়া তোমার দেখিবা আর মনে নয় বেবে পাগল রহমান বলে বলে নিবাসিল মনে রাবণ নিবাসিল মনে রাবণ কেঁদে এই রোজাইয়া মুর্শিদ আল্লাহ আমার মুর্শিদ দয়া তোমার দেখিবা আর মনে আমার দেখ গেল শিব নাইয়া মুর্শিদ দয়াল প্রান্তে গেল বাসু রে বাজাই কে বাজাইয়া যাও রে বাসি রাসু বন্ধ দিয়া মন লই তোর সঙ্গে যাইতাম মন লই তোর সঙ্গে যাইতাম করো ও আর সারিয়া মুর্শিদ দয়াল প্রান্তে গেল বাসু উপর হইতে বাঁশবাসিয়া আর হইতে শুনি কেমন করে দিব বাড়ি কেমন করে
জানি মুর্শিদ আল্লাহ দয়া প্রাণ থেকে নিল বাসু ওরে বাজাই ও দাসে বানাইল রে বন্দে দেওয়া আনা বানাইল ও দাসে বানাইল রে বন্দে দেওয়া আনা বানাইল কি না মন্ত্র দিয়ে বন্ধু কি না মন্ত্র দিয়ে বন্ধু ওরে বগি উল্লো মুর্শিদ দয়া প্রাণ থেকে নিল বাসু ওরে বাবা পাগল রহমান বলে বেবে পাগল রহমান বলে দেবশীল মনে রাবণ দেবশীল মনে রাবণ কে দে এই মুর্শিদ দয়া প্রাণ থেকে নিল বাসু রে বাজাই তাই পুজে আজ ভোগবে সাজাই তাই পুজে আজ ভোগবে সাজাই নয়নের জৌলে মুর্শিদ নয়নের জৌলে আমায় কাঁদালে গো মুর্শিদ আমায় কাঁদালে ভালোবাসি বলের রিজকি আমায় কাঁদালে গো আলমগীর আমায় কাঁদালে তাই বুঝি আজ ভোগবে সাজাই তাই বুঝি আজ ভোগবে সাজাই নয়নের জৌলে গো মুর্শিদ নয়নের জৌলে আমায় কাঁদালে গো মুর্শিদ আমায় কাঁদালে ভালোবাসি বলের বন্ধু আমায় কাঁদালে গো মুর্শিদ আমায় কাঁদালে আল্লাহ ভালোবাসা অনেক যাই পাশ গোটে তার জ্বালাতন ভালোবাসা অনেক যাই পাশ গোটে তার জ্বালাতন সুখ কষ্ট দেখতে যেমন সুখ কষ্ট দেখতে যেমন পাতা নাই ডালে গো মুর্শিদ পাতা নাই ডালে ভালোবাসি বলের বন্ধু আমায় কাঁদালে গো মুর্শিদ আমায় কাঁদালে ভালোবাসার একই রীতি কাঁদতে হইবি মারাতে ভালোবাসার একই রীতি কাঁদতে সে কইব মনের জ্বালা আমি জানে করে সে বুঝবে করে কার কাছে কইব মনের জ্বালার বন্ধু দিয়া বুঝব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। রাত্র 4টার উপরে বেজে গেছে। বর্তমান যিনি ঐতিহ্যবাহী নোয়াগাঁও নূরে মদিনা পাক দরবার শরীফের গদিনী শিল্পী সাহেব আলহাজ মাওলানা মোহাম্মদ আলমগীর হোসাইন যুক্তিবাদী সাহেব আপনাদের মাঝে আসবেন। উনি কিছু কথাবার্তা আপনাদের মাঝে বলবেন। বলার পরে আখিরি মোনাজাত করবেন। ফজরের নামাজের আজান হবে। নামাজের পরে আপনারা বিদায় নেবেন। এমন একটা সময়ে আমরা এই বেহেশতের বাগানে আল্লাহর ওলির দরবারে বসে আছি, যে সময়টা রহমতের দুয়ার খুলে খুলে আল্লাহ বান্দাগণকে ডাকতেছে, যেই টাইমে আল্লাহর ওলিগণ আরামের ঘুম হারাম করে আল্লাহর সাথে প্রেম করেছে, ওই টাইমে আমরা এই বেহেশতের বাগানে বসে আছি। আল্লাহকে ভয় করবেন, নবীকে ভালোবাসবেন, মা বাবার খেদমত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। গদ্দিনী শিল্পী সাহেব হুজুর আপনি আসেন। রাত্র 4টার উপরে বেজে গেছে। 1 ঘন্টা পরে ফজরের আজান হয়ে যাবে। আজানের পূর্বে আপনি আপনার বক্তাদের সামনে রেখে, মুরিদকে সামনে রেখে, রুহানি সন্তানকে সামনে রেখে কিছু কথা বলেন, কিছু নসিহত করেন, যে কথার বিনিময় ইহকালের শান্তি, পরকালের মুক্তির পথ পাবে, আল্লাহ আল্লাহর হাবিবের পরিচয় পাবে, সিরাতাল মুস্তাকিম সত্য সঠিক পথের যাত্রী হবে। আপনারা 5 ওয়াক্ত নামাজে আল্লাহর ওলিকে স্মরণ করতে হবে। 5 ওয়াক্ত নামাজে আপনার মুর্শিদকে স্মরণ করতে হবে। 5 ওয়াক্ত নামাজে নবীকে সালাম দিতে হবে। 5 ওয়াক্ত নামাজে আপনার মুর্শিদকে সালাম দিতে হবে। আমরা দিয়ে যাচ্ছি কিন্তু আমরা বুঝি না। আমরা মুর্শিদকে সালাম দিতেছি কিন্তু আমরা বুঝি না। আল্লাহর ওলিকে সালাম দিতেছি আমরা বুঝি না। আমরা 2 রাকাত নামাজের নিয়ত করলাম ফজরের, নাওয়াইতু আন উসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল ফজরের সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শারফ আল্লাহু আকবার। এই নিয়ত করার পরে আমরা প্রথম একটা সূরা পড়ব। কি পড়ব? সূরাটার নাম কি? সূরা ফাতিহা। সূরাটার নাম কি? সূরা ফাতিহার মধ্যে আমরা পড়তেছি বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার করলাম? আর রহমানির রহিম। তিনি কে? আল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, তিনি কে? আল্লাহ। ইয়াকা নাবুদু, কার ইবাদত করি? আল্লাহ। ওয়া ইয়াকা নাস্তাইন, কার কাছে সাহায্য চাই? আল্লাহর কাছে। এই পর্যন্ত বলার পরে আল্লাহ বান্দাগণকে ডেকে বলে, এতক্ষণ তোমরা আমার প্রশংসা করেছো, সৃষ্টির স্রষ্টা বলেছো, অনন্ত অসীম অতি দয়াবান প্রভু বলেছো, কিয়ামত দিবসের মালিক বলেছো, আমার ইবাদত করো বলেছো, আমার কাছে সাহায্য চাও বলেছো, এখন আমার কাছে কি চাও বলো। তখন আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। ওই পথে চালাও যেই পথে প্রিয়জন চলে গেছে, ওই পথে চালাও যে পথে নাজ নিয়ামত রয়েছে। এটা কি লন্ডন যাওয়ার পথ, আমেরিকা যাওয়ার পথ? না। মিশকাতের সরা, মিরকাতের পঞ্চম খণ্ড, মিশকাতের সরা, মিরকাতের পঞ্চম খণ্ড 600 পৃষ্ঠা খুললে পাবেন। এই পথ হচ্ছে 4 তরিকার ওলি আল্লাহর পথ।
জোরে কোন সুবহানাল্লাহ। মসজিদের ভিতরে খামাইয়া এই পথের দরখাস্ত আল্লাহর কাছে রাখেন। বাইরে কোন শিরিক আর বেদাত, যাইও না পীরের কাছে, যাইও না মুর্শিদের কাছে। দুই মুখে যারা কথা বলে তাদেরকে মুনাফিক বলে। কি বলে? বলেন কি বলে? মুনাফিক বলে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকি আসফালি মিনান নার। মুনাফিকের স্থান হলো জাহান্নামের নিম্ন স্তর, কাফেরের স্থান হলো জাহান্নামের উপরের স্তর। কাফেররা খাইয়া খাইয়া পায়খানা করব, নিচে গেলে মুনাফিকে খাইব কাফেরের পায়খানা। যারা দুই মুখে কথা বলে, মুখে মধু